এটা আরও বেসন ফেটতে হবে, এতগুলো আলু আছে, আরও মানে মশলাটা করা আছে, আমাকে আরও একটু মতো বেসন ফেটতে হবে, যেহেতু হবে ওগুলো। বন্ধুরা, তো আজকে বন্ধুরা আমি বানাচ্ছি এখন চপ। বৃষ্টি পড়ছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো আমি ভাবলাম চপ বানাবো। তার বাবা বলছে হ্যাঁ চপ বানাবো, ভালো লাগবে খেতে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো এই দেখো আমি কীভাবে চপ বানাচ্ছি, তোমরা দেখো অ্যান্ড কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, এদিকে বিট আছে, একটু মতো গাজর দিয়ে দিয়েছি, পেঁয়াজ দুটো দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য, আর এই দেখো একটু ঝাল ঝাল করার জন্য, এটা তো ঝাল আছে, এই মশলা আছে এই করা, এরকম মশলা করা আছে, তো একটু আরও ঝাল করব। এদিকে আলু সিদ্ধ আছে, আরও এই আলু সিদ্ধ করে রেখেছি কুকারে, আর একটু মতন আদা দিয়ে দেবো, ভালো লাগবে সেন্টটা, তার জন্য। তো এইগুলো সব আমি পেস্ট করছি, এই দেখো পেস্ট করে নিই, এটা আমি মশলা পেস্ট করে নিয়েছি। তো আমি তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, চিনি দারচিনি আর দিলি গ্যাস মশলা করছি। তো বলো বন্ধুরা মশলাটা দেখে কেমন লাগছে। এই দেখো আলু এখন এই মানে মেখে রেখেছি, বেসন বার করে রাখলাম। তো মশলাটাকে একটু ভালো করে ভাজতে হবে। মশলাটা সেন্ট যা আসছে না হেভি। আর দেখো ভালো করে বানাতে যেমন পেরে যাই, সবাই যদি নাম করে তাই, আমার নামে তো কিছু হয় না, নিজের জিনিসকে খারাপ বলবে না। তার জন্য বন্ধুরা শুধু আমি বলছি, কেন কি মশলাটা দেখে তো খুব সুন্দর লাগছে, ভালো করে বানাতে যদি পেরে যায় চপটা, সবাই নাম করবে, তবে বুঝতে পারবো হ্যাঁ আমি ভালো বানিয়েছি। অ্যান্ড তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদেরকে দেখাবো যারা যারা খাবে এখন কী বলবে ওরা। নুন হলুদ দিয়ে দিচ্ছি, সব আঞ্জাদ মতো দিয়ে দিলাম, যেমন এটা তো হয়ে যায়, সেই জন্য আমি আঞ্জাদ করে ঠিক মতো দিয়ে দিয়েছি যে সব হয়ে যাবে। আর এটা তো বন্ধু দেখো নুন দিলাম, একটু হলুদ দেবো, দিয়েছি নুন হলুদ দেওয়ার মানে এটা হচ্ছে যে রঙটা খুব ভালো হবে, সেই জন্য হলুদ দেওয়া হলো, না হলুদ দেওয়ার কোনো মানে নেই,